বাংলাটা বিহার নয়, বারে বার বলছি আমি, একটা কথা বারে বার বলছি, পশ্চিম বাংলাটা বিহার নয়, অন্য কোনো রাজ্য নয়। পশ্চিম বাংলাটা হচ্ছে বাঙালি হিন্দু, বাঙালি মুসলিমদের এই বাংলা। দলের কিছু পলিটিক্যাল লিডার আছে, তারা গদ্দার, তারা বেঈমান, তারা মমতা ব্যানার্জিকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করছে। কিন্তু একটা কিন্তু রয়ে যাচ্ছে। কিন্তুটা কি? যারা দিনে তৃণমূল, রাতে বিজেপি, তাদের ঘরে যদি আবার সিট দেওয়া হয় তাহলে পরিবর্তনের একটা জায়গা আসতে পারে। কারণ পশ্চিম বাংলার মানুষ তারা মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখে ভোট দিয়েছে, মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিয়েছে। আর এই মমতা ব্যানার্জির দলের তৃণমূলের টিএমসি কিছু এমএলএ এরা ভোট পাওয়ার পরে তুলাবাজি থেকে, রাহাজানি থেকে, অত্যাচার থেকে কিছুতে কমতি নয়। বিশেষ করে কিছু বিজেপি মুখ তৃণমূল, কিছু মুখোশধারী বিজেপি তৃণমূল, তারা মুসলিমদের ওপরে ইনডাইরেক্টলি অত্যাচার করছে, জুলুম করছে। মুসলিমদের নির্দোষ ধরে ধরে তাদের মিথ্যা কেস খাইয়ে তাদের জর্জরিত করছে। 2026-এ ভোট এখনো বাকি। মমতা ব্যানার্জিকে ছাঁকতে হবে, ছাঁকনি ঝালে ঝালে ছাঁকতে হবে। একটা হচ্ছে এই দলের কিছু পলিটিক্যাল লিডার আছে, তারা গদ্দার, তারা বেঈমান, তারা মমতা ব্যানার্জিকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করছে। সারা পশ্চিম বাংলার মানুষ আমরা এবারে 2026-এ ভোট হবে, মনে রাখবেন তৃণমূল বিরোধী ভোট হবে না, ব্যক্তি বিরোধী ভোট হবে বলে আমি মনে করি। আজকে বিহারে বিজেপি জেতার পরে তারা এবারে বলছেন যে আমরা যেভাবে বিহারে সাড়া পেয়েছি 2026-এ কিন্তু পশ্চিমবাংলার বিজেপি চলে আসবে। পশ্চিম বাংলাটা বিহার নয়, বারে বার বলছি আমি, একটা কথা বারে বার বলছি, পশ্চিম বাংলাটা বিহার নয়, অন্য কোনো রাজ্য নয়। পশ্চিম বাংলাটা হচ্ছে বাঙালি হিন্দু, বাঙালি মুসলিমদের এই বাংলা, সম্প্রীতির বাংলা, হিন্দু মুসলমানের ভ্রাতৃত্বের বাংলা। এই বাংলায় কোনোদিন সাম্প্রদায়িক শক্তির জায়গা পাবে না, পাবে না, পাবে না। কারণ কোনো মুসলমান মা চাই না, কোনো মুসলমান চাই না যে একটা হিন্দু মায়ের কোল খালি হোক, হিন্দু বোন বিধবা হোক, হিন্দু বাচ্চা অনাথ হোক। আর কোনো হিন্দুও চাই না যে কোনো মুসলমান মা ছেলেহারা হোক, বিধবা হোক, বোন বিধবা হোক, বাচ্চা অনাথ হোক। কোনো হিন্দু চাই না মুসলমানদের ঘরে আগুন জ্বলুক, গাড়ি বাড়ি পুরানো হোক। কোনো হিন্দুও চাই না কোনো মুসলমানদের গাড়ি বাড়ি আগুন জ্বলুক। এটা হচ্ছে হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব। কারণ এই বাংলায় আমরা হিন্দু মুসলমান একসঙ্গে এই জমিন থেকে উঠেছি বলে আমি মনে করি।
আর বাংলায় এসআর হচ্ছে হোক, এতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু সেটা যেন লিগ্যাল হয়, সেটা ইনলিগ্যাল না হয়। যদি এসআর করে যদি ভোটার লিস্ট থেকে 1 কোটি মানুষের নাম বাদ যায়, লিখে রেখে দেন 95 লক্ষ অমুসলিম ভাইদের নাম বাদ যাবে। তাই 5 লক্ষ আমি একটু বেশি বললাম বলে আমার মনে হচ্ছে। আর এসআর চালু করছে, নাম ঠিকানা অমুক টমুক দেখবে, কিচ্ছু দেখার দরকার নাই, শুধু জামাটা খুলে পিঠটা দেখতে বলবেন। পিঠটা দেখলেই বোঝা যাবে যারা কাটা তারে বর্ডার থেকে পার হয়ে কাটা তারে পিঠ ছেড়ে এসেছে, ওইগুলো হচ্ছে 2 নম্বর। আর আমাদের বাপ দাদু 100 বছর পিছিয়ে যান, আমরা এই ভারতে জন্ম, এই বাংলায় জন্ম, আমাদের গাছ, আমাদের পূর্বপুরুষরা, তাদের ফল আমরা।